আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বরগুনা জেলা বরিশাল বিভাগ সেখানে এই দীর্ঘদিন আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে। তাকে চোর সন্দেহ করে তারপরে গণপিটুনি দেওয়া হয়েছে। তবে দফায় দফায় তাকে খাওয়ানো হয়েছে ভাত এবং দফায় দফায় তাকে মারা হয়েছে। শেষ পর্যন্ত যখন সে অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পরপরই সেই ছাত্ররা একে একে সবাই পালিয়ে যায়, যারা এই তোফাজ্জেল নামের মানসিক ভারসাম্যহীন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলেছে। তাদের মধ্যে একজনকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতারও করেছে। তার কথা হচ্ছে তিনি আবেগের বশবর্তী হয়ে তারপরে চোর সন্দেহ করে ওই ব্যক্তিকে মেরেছেন। এই ঘটনা নিয়ে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনার সামনে দুটি বিষয় চলে আসবে। তো সেই দুটি বিষয় কি এবং এই তোফাজ্জল হোসেনকে মেরে ফেলেছে ছাত্ররা ডাবির হলে, এটা কি তাদের জন্য সঠিক হয়েছে নাকি তারা এটা ভুল করেছে? দেখুন, এই ছেলেটি ছাত্রলীগ সভাপতি ছিল, এটাই কি তার অপরাধ? কেউ একজন একটা দল করলেই যে তাকে সেই দলের তকমা দিয়ে তাকে মেরে ফেলতে হবে অথবা তাকে শাস্তি দিতে হবে? দেখুন, বিগত দিনে কেউ যদি মুখ থেকে বলতো আমি ছাত্র শিবির, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত, এমনকি তাকে মেরে ফেলাও হতো। তখন কি আপনারা এভাবে প্রতিবাদ করতে পেরেছিলেন? তখন কি আপনারা বলেছিলেন আবরার ফাহাদকে কেন মেরে ফেলা হয়েছিল? তখন ছাত্রলীগরা তো আবরার ফাহাদের বিরুদ্ধেই সাক্ষী দিয়েছিল। আবরার ফাহাদকে যখন বুয়েট বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেরে ফেলা হয়েছিল তখন আপনি কতটা প্রতিবাদ করেছিলেন? আপনি কেমন প্রতিবাদ করেছিলেন? এই ছাত্রলীগ কর্মীরা কি তখন প্রতিবাদ করেছিল? আবরার ফাহাদের অন্যায়টা কি ছিল? সে বাংলাদেশের ইলিশ যেন ভারতে না যায় সেই ব্যাপারে প্রতিবেদন তৈরি করেছিল এবং তিনি এ ব্যাপারে কথা বলেছিল, ফেসবুকে লেখালেখি করেছিল। এইটুকু অপরাধের কারণে আবরার ফাহাদের লিঙ্গ কেটে তারপরে তাকে যদি পিটিয়ে মেরে ফেলা হয়, তাহলে এই ব্যক্তি একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল এবং তিনি সভাপতি ছিল এবং তার ভাই আওয়ামী লীগ কোটায় সাব ইন্সপেক্টরের চাকরিও পেয়েছিল। তিনিও আক্ষেপ করে বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি এখনো কোনো চাকরি পাচ্ছি না। প্রধানমন্ত্রীর কাছে তিনি ইংলিশে বক্তব্য দিয়ে কিন্তু চাকরি চেয়েছিলেন। এই তোফাজ্জল হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, কারণ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপরে এভাবে অমানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলা কোনোভাবেই সমর্থন করা যায় না। আমরা তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই এবং ওই খুনিদের সঠিক বিচারের আওতায় এনে বিচারের দাবি জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।